হোয়াটসঅ্যাপ গাইস, আজকে ব্রাজিল ভার্সেস মেক্সিকোর ম্যাচ হয়েছে, যার মধ্যে কিছু ব্যাপার আসলে এগুলা কি বলবো, ব্রাজিল টিমের এমন একটা বেহাল দশা হয়ে পরিণত হয়েছে। জিন্দেগিতে কখনো ব্রাজিল টিমের ম্যাচ দেখতে যদি সে রাইভাল টিমেরও প্লেয়ার হয়, রাইভাল টিমেরও সে সাপোর্টার হয়, সে 100% ব্রাজিলের ম্যাচ দেখবেই। কারণ ব্রাজিলের ম্যাচের মধ্যে অন্যরকম একটা উত্তেজনা থাকে এবং অন্যরকম একটা ছন্দ থাকে ব্রাজিলের ম্যাচের মধ্যে। তাদের সেই ম্যাজিকগুলা, তাদের সেই ম্যাজিক্যাল মুভমেন্ট, ম্যাজিক্যাল ফুটবল। বাট রিসেন্টলি ব্রাজিলের প্লেয়ারদের মাঝে, ব্রাজিল টিমের মাঝে সেই আগের ফুটবলটা নাই। সেই আগের মতো যে ম্যাজিক্যাল ফুটবলটা, সেটা ব্রাজিলের মধ্যে নাই। এখন খুবই দুর্লভ হয়ে দাঁড়াইছে সেটা দেখার জন্য। যদি আমরা সেটা দেখি, তাও সেটা নেইমারের কাছ থেকে। যেহেতু আজকে ব্রাজিলের তাদের সেকেন্ড টিম নিয়ে খেলছে, অ্যাজ লাইক ইউ ক্যান সে বেঞ্চ টিম নিয়ে খেলছে। এটা আসলে বেঞ্চ টিম বলাটাও ঠিক না, যেহেতু তারা এটা কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করছে। এই কারণেই বলতেছি, কারণ এদের মোস্ট অফ দ্যাম তাদের ফার্স্ট ম্যাচ ছিল আজকে। সো তারা নার্ভাস ছিল, কোচ তাদের সবাইকে ফার্স্ট হাফে খেলাইছে। ভাই আমার শুধু একটাই কোশ্চেন, ব্রাজিলের ফেডারেশনের মাথায় এইসব চিন্তা আসে কোত্থেকে ভাই? ওয়ার্ল্ড কাপের মতো একটা ম্যাচে, গত বিশ্বকাপে আপনারা দেখছেন, ওয়ার্ল্ড কাপে তারা পুরা বেঞ্চ টিমকে খেলাইতে নামাই দিছে। মেইন টিম দরকার নয়, পুরা বেঞ্চ টিম। মানে আমাদের কাছে প্লেয়ার আছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। তারা সবাই ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার, তারা যে কোনো কিছু করতে পারে। তারা প্রিমিয়ার লিগ, ভাই প্রিমিয়ার লিগে খেলা আর ন্যাশনাল টিমে খেলা এক না, দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। আপনি দুটোটা একসাথে করতে পারেন না ভাই। এরা নতুন প্লেয়ার আসছে, ঠিক আছে, আপনি এদেরকে 5 জনকে স্টার্ট করেন। এমন কেন ভাই আপনি পুরা টিমটাকে তাদেরকে স্টার্ট করছেন? 2-3 জন বিনা, বাকি সবগুলাই নতুন। এভাবে তো হয় না। আপনার তাদের বলের পজিশন ছিল না, বলের মধ্যে ডোমিনেশন ছিল না, বলের মধ্যে যে একটা আধিপত্য থাকে তাদের, সেটা নাই। তো ব্রাজিল তো এভাবে খেলে না ফুটবল। ব্রাজিলের ফুটবলের মধ্যে একটা ছন্দ থাকে, একটা অ্যাট্রাকশন থাকে ব্রাজিলের মধ্যে। প্রথমবার আমার মন চাইছে যে ব্রাজিলের খেলাটাই না দেখতে আজকে। 5-6 মিনিট আমি দেখি নাই, আমার কাছে বিরক্ত লাগছে। পরে ভাবছি যে ভিডিও বানাইতে হবে, কিছুটা দেখতে হবে। আপনার ফার্স্ট হাফে লিড নেওয়ার পরও সেকেন্ড হাফে যে আপনি ম্যাচটা ড্র করে ফেলছেন। আমরা তো সবাই ভাবছি ম্যাচ ড্রই হয়ে যাবো, ম্যাচের মধ্যে আর কামব্যাক করতে পারবো না। লাস্টে এনরিকে কামব্যাক করছে, যদিও জয় বলতে পারি, বাট এটা স্বস্তির জয় না। ব্রাজিল টিমের যে হতাশা, ব্রাজিল টিমের যে খেলার অবস্থা, এই খেলা দিয়ে আপনি কোনো টুর্নামেন্ট জিততে পারবেন না। সেটা হোক কোপা আমেরিকা, সেটা হোক বিশ্বকাপ, কোনো টুর্নামেন্ট আপনি জিততে পারবেন না। এই প্লেয়ারদেরকে আরো অনেক কিছু করার বাকি আছে। এরা এখনো নতুন প্লেয়ার, এদেরকে অনেকভাবে মডিফাই করতে হবে। এরা হয়তো বা প্রিমিয়ার লিগে বা লা লিগায় বা লিগগুলোতে অনেক ভালো খেলে, বাট এরা ন্যাশনাল টিমের জন্য এখনো ফিট না। এদেরকে ফিট করে তুলতে হবে। আপনি দেখতেছেন না, ভিনিসিয়াস ব্যালন্দিওরের দাবিদার, সে লা লিগে কেমন খেলে, ন্যাশনাল টিমে কেমন খেলে। এটা হচ্ছে দুইটা মাইন্ডসেট। ন্যাশনাল টিমের খেলাটা হচ্ছে ডিফারেন্ট, আপনার লিগের ম্যাচগুলো হচ্ছে ডিফারেন্ট। দুটোটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। সো ব্রাজিলের যে প্লেয়ারগুলো, এদেরকে আরো মডিফাই করতে হবে। প্যারেরা গোল দিছে, ওকে, অ্যান্ড্রিক গোল দিছে, সবগুলা অসাধারণ হয়েছে। সবাই ভালো গোল করছে, সবাই ভালো খেলছে। মার্টিনেল্লি গোল দিছে, বাট ব্রাজিলের যে ব্রাজিলময় একটা খেলা থাকে, সেই খেলাটা ছিল না আজকে। তো ব্রাজিলকে আরো এগুলো নিয়ে কাজ করতে হবে। আরো অনেক ব্রাজিল প্লেয়ারদেরকে আরো ম্যাচিওর হতে হবে ভাই। এমন যাতে বলে আর না করে, ঠিক আছে, তাদেরকে বাজিয়ে দেখার জন্য আজকে খেলাটা খেলছে, যেহেতু সামনে বড় একটা টুর্নামেন্ট আসতেছে, তাদেরকে সেখানে যদি স্টার্ট করায়, তারা নার্ভাস থাকবে, এখন নার্ভাসনেসটা কাটাইতেছে। ওকে, উই অ্যাপ্রিসিয়েট ইট, বাট ইট ডাজেন্ট মিন আপনি সবগুলা নতুন প্লেয়ারকেই একসাথে নামা দিবেন। ঠিক আছে, আপনি 4-5 জন দিয়ে স্টার্ট করেন, 4-5টা আপনি সিনিয়র প্লেয়ার রাখেন, বাট আপনি সবগুলার এভাবে ভাই, এভাবে ফুটবল কেমনে হয়? এভাবে জাতীয় দল আগাবে না। আর্জেন্টিনা বলছে না তারা এবার কোপা আমেরিকার ফেভারিট, তারা কোপা আমেরিকা জিততেছে। আই থিঙ্ক আর্জেন্টিনাই ফেভারিট, ব্রাজিল ফেভারিট না। এখানে ব্রাজিলের যে একটা অবস্থা, এই খেলা দেখি কেউই ব্রাজিলকে সাপোর্ট করবে না। সো দিস ইজ দ্য থিংস। ব্রাজিল টিমের জন্য শুভকামনা, বাট ব্রাজিল আরো স্ট্রং হতে হবে। উইদাউট নেইমার অ্যাকচুয়ালি ব্রাজিল কিছুই মনে হইতেছে না। উইদাউট নেইমার অভিনয় করুক বা নেইমার যেই কোনো কিছু করুক, ভাই নেইমারকে বিনা আপনি ব্রাজিল টিমকে কল্পনা এখনো করতে অনেক সময় লাগবে। এখনো এখনো অনেক সময় বাকি আছে যে নেইমারকে বিনা আপনি ব্রাজিল টিম এখনো কল্পনা করতে পারবেন না আপনি। দিস ইজ নেইমার। এই জন্য নেইমার, সে হয়তোবা টাকা লোভী হোক, সে পার্টি লাভার হোক, সে ইনজোর্ড হোক, সে অভিনেতা হোক, বাট এই নেইমারই হচ্ছে ব্রাজিলের একমাত্র ভরসা। হাজার হাজার কি বড় বড় প্লেয়ার ব্রাজিল টিম, কোপা আমেরিকার সর্বোচ্চ দামি টিম হচ্ছে ব্রাজিল।
সর্বোচ্চ দামি টিম হচ্ছে ব্রাজিল, 1.16 বিলিয়ন। সেখানে ওই 40 মিলিয়ন নেইমার ছাড়া এই ব্রাজিল টিমকে মনে হইতেছে কিছুই না।